নমস্কার, আবার একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি সমস্ত রকম সবজি কেটে রেখে গেছিলাম কাজে। আর এদিকে সকালের মাছ ভাজাও রয়েছে 3টে। সকালবেলা মেয়েদের আলু সিদ্ধ আর মাছ ভাজা ভাত দিয়েছিলাম। আর 3টে মাছ রেখে দিয়েছি দুপুরে রান্নার জন্য। 10টার সময় আমায় বেরিয়ে যেতে হয়, তাই সব কিছু রেডি করে রেখেই গেছিলাম। আসলে সকালবেলা রান্না করে গেলেও এক বিপত্তি, এত গরম পড়েছে যে সকালের রান্নাটা রাত্রে যদি একটু ভাত থেকে যায় সেটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আজকে দুপুরেই রান্নাটা এসে করব। এই কদিন আবার সকালে রান্না করে যাচ্ছিলাম, তো ভাতগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ফেলা যাচ্ছিল। তো সেই জন্য আজকে একটু দুপুরে এসেই রান্নাটা করব, তাতে গরম গরম খেতেও ভালো লাগবে খাবারটা। আর রাত্রেও যদি একটু থেকে যায় তাহলে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো আসলে ভেবেছিলাম আজকে একটুখানি মাছের ঝোল করব সবজি দিয়ে। সেই জন্য বেশ কিছুটা পটল, কচু, আলু সব কেটে রেখে গেছিলাম। মশলার জন্য আদা ছাড়িয়ে রেখে গেছিলাম। আর মাছ ভাজা 3টে ছিল। আর সকালে ওদের দুজনকে 2 পিস মাছ ভাজা দিয়েছিলাম ভাতের সঙ্গে। তো জোজো তো একটু ভাতও খায়নি, মাছটাও খায়নি, বলছে কেমন আঁশটানি গন্ধ লাগছে। তো তাই দিদিকে একটু দিয়ে দিয়েছে, আমাকে একটু দিয়ে দিয়েছে। আবার আজকে স্কুলে গেছে, টিফিনও নিয়ে যায়নি। তো কী খাবে কী জানি, আমাকে বললো আমার কাছে টাকা আছে, আমি কিছু কিনে খেয়ে নেব। তো ওই মাঝে মধ্যে টিফিন খাওয়ার জন্য যে পয়সা দিই সেটাও আবার বাঁচিয়ে রেখে দেয়। তো যাই হোক, কিছু একটা খাবে মনে হয়, আর নাও খেতে পারে। আজকাল আবার কি মাথায় ভূত চেপেছে, খাওয়া দাওয়া একদম ভালো করে করছে না, ওকে নাকি খুব রোগা হতে হবে। তো যাই হোক, আমার রান্না এবার আমি শুরু করে দিই। মশলা বাটা তো আমার হয়ে গেছে। তো সকালে মাছ ভাজার যে তেলটা আছে ওটাতেই আমি মাছের ঝালটা করে নেব। 3 পিস তো মাছ, ওই তেলেই হয়ে যাবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিলাম। একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে। তো ভালো করে মশলা কষিয়ে অল্প একটু জল দিয়ে মাছগুলো একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই মাছের ঝালটা দিয়ে জোজো ভাত খাবে, কারণ ও আবার ওইসব সবজির ঝোল একদমই খেতে পছন্দ করে না। তাও আমি যদিও রসুন, আদা, পেঁয়াজ সব কিছু দিয়েই মাছের সবজির তরকারিটাও করব ওই একই মশলায়। কেননা ওরা আবার একটু পেঁয়াজ রসুনের গন্ধ ছাড়া একদম তরকারি খেতে পারে না। আমার আবার একটু জিরা আদা দিয়ে মনে হয় পাতলা করে ঝোল করলে খুব ভালোবাসি আমি ওরকম মাছের ঝোল। কিন্তু মেয়েদের জন্য আমি ওরকম খেতে পারি না, ওরা আবার একটু রিচ রিচ খেতে পছন্দ করে। তো মাছের ঝাল আমার হয়ে গেছে। এবার তরকারির জন্য একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এই তেলেই সমস্ত সবজি ভেজে আবার তরকারিও চাপিয়ে দেবো, আর তেল দেবো না, সেই জন্য একবারেই তেলটা দিয়ে দিলাম। এদিকে পটলগুলো ভাজতে ভাজতে কচুগুলো সিদ্ধ চাপিয়েছিলাম বাটিতে, তো সেই কচুগুলো আমি জল ঝরিয়ে তুলে নেবো। আসলে হয়েছে কি, আগের দিন আমি যে কচুগুলো নিয়ে এসেছিলাম, কচুগুলো একদমই ভালো দেয়নি। তো তরকারিতে আগের দিন সিদ্ধ হয়নি। তো সেই জন্য আজকে আমি দেখছি যে এইভাবে যদি ভাপ দিয়ে নিই, তারপর যদি ভেজে তরকারিটা চাপাই, তাহলে আশা করছি সিদ্ধ হয়ে যাবে। আগের দিন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তরকারি করেছি, তাও কচুগুলো ভালো গলেনি। এরা আর আমরা 3 জনেই কচু খেতে খুব পছন্দ করি। তো কচু না গললে তখন খুব মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সবজি সব ভাজা হয়ে গেছে। তো আমি এখানে অল্প একটু সাদা জিরে আর কালো জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আর এদিকে কাঁঠালের বীজগুলো খোলা ছাড়িয়ে আলাদা করে রেখে দিয়েছি, ওগুলোও দিয়ে দেবো। তো আমি ভেবেছিলাম এইভাবেই একটু মাছও দিয়ে দেবো, দিয়ে মাছের ঝোল করব। কিন্তু সেটা আর হলো না, যেহেতু মেয়েরা খাবে না ওরকম মাছের ঝোল। বড় মেয়ে বলে দিয়েছে আমার জন্য মাছ ভাজা রাখবে, আর ছোটো মেয়ে আবার একটু মাছের ঝাল খেতে পছন্দ করে। তো আমি দেখলাম 3 জনা 3 রকম কী করে করব, তার থেকে বরং মাছের ঝালটা করি, ওটা সবাই খাবে, আর তরকারিটা আলাদা করি। তো সেই জন্যই আজকে এইভাবে তরকারিটা আলাদা করছি। যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া আছে, তরকারিটাও একটা পেঁয়াজ রসুনের গন্ধ থাকবে, তো ওরা খেলেও খেতে পারে। তো যাই হোক, একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা, যেহেতু কোনো ডাল হচ্ছে না। তো ভেজে রাখা সবজিগুলো দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে
এটাকে আর একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো, 10-15 মিনিট মতো। ভয় হচ্ছে কচুগুলো নিয়ে, যদিও ওদেরকে সিদ্ধ করে নিয়ে তারপরে ভালো করে লাল লাল করে ভেজে তবেই দিয়েছি, তাও আবার দেখা যাক গলেছে কি না। তো এখানে আমি একটা কচু তুলে নিয়ে দেখি আগে কচুটা গলেছে কি। তো না, কচুটা দেখছি গলে গেছে। তো যাক, ভালোই হলো। তরকারিও তার মানে আমার একদম হয়ে গেছে। এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো অনেক বেলা হয়ে গেছে, 2:30 পৌনে 3টে প্রায় বেজে গেল। এবার চলুন খেতে দিয়ে দিই মেয়েকে, আর আমি খাবো, দুজন আমরা খাবো। আর ছোটো মেয়ের তো আসতে অনেক দেরি, ওর আসতে আসতে প্রায় 4:45, 4:30, 4:45 বেজে যায়। তো আমাদের দুজনের ভাত বেড়ে নিচ্ছি, আলাদা আলাদা আর কোনো বাটি করলাম না। সেই মাছ দিতে আমাকে হবে, অনেক বাসন হয়ে যাবে, সকালের বাসনগুলোও রয়ে গেছে। তো তাই একবারে থালাতে বেড়ে নিলাম। আর এই ফাঁকে মান্তুকে বললাম একটা লেবু কেটে নিয়ে, তো মান্তু লেবু কেটে নিয়েও চলে এসছে। তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমরাও সব খাওয়া দাওয়া করো। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই, টাটা।